শিয়াব মামু রোজ দেখি ইফতারের আগে ওরা উড়া উড়ো করে বাড়ি যা কিতা কিতা মাতলে হ্যাঁ সারাদিন তোর রোজা রাখিয়া যদি বিকালের সময় গিয়া যদি আমার পরিবারের লগে বইয়া যদি একটু মিলিয়া মাসিয়া যদি ইফতার খান না করি তো তোর মন খান খুশ লাগে নি কোনো সময়? আমরাও তো ডেইলি ইফতারের সময় বাইরে গিয়ে ইফতার করি, কিন্তু 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 কিতাবে না শিয়াব মামু কিচ্ছু না, এমনিও কইলা। না না তোর কিতাব বুঝাইতে চাইতে বেঙ্গা বেঙ্গি আসি দিস না আর আমার মাথা খান গরম করিস না। না বেঙ্গা বেঙ্গি না মামু, ইটা কোন দিন থেকে লাগাইলাই লুঙ্গি ফে তুমি নিতা বুঝতে না লুঙ্গি ফে ইটা কই থেকে কোন দিন শুরু কোন বুঝতে না কোন বুঝতে না কোন বুঝতে না। মামু তোমার রক্ত গরম হয় আমার এখন জিনিস মনে পড়ছে, তুমি বলছি ইফতারের সময় বাড়িতে গিয়ে চিল্লাইয়া আস্তা গড় বলে মাথার তুলি ধরো। ওই তোরা কি গিয়া কইছে? ও ও আমরা মাইজলা গুয়ে আইজ মাইজলা গুর একটা একদিন তে আমার একদিন হইতো আইস না বা মামু ঠান্ডে দুশো কেন, আমারও তো ডেইলি শুনি তোমার লাগে এই রোজাই তো তোমার কাছে বুঝোই গেছে। আসাদ বেশি জরকটামি করিস না কিন্তু যা 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 মানুষে পরে কইবা রোজা ধরে লিছে আমারে। ও শিয়াব মামু তোমার লুঙ্গি মেন্টে যা সুন্দর লাগে বুঝছো গান ইগু সব দিন লাগাইও। সুন্দর সরকটা হ্যাঁ ফুল চা সিঙ্গারাও বালা নাকি যাবো দাদা চা সিঙ্গারা 3টা লাগাই। আচ্ছা ঠিক আছে দিয়া। ওই ওই যে ওই এদিকে আও। ওই তুমি তুমি তোমার বাড়ি কো? আমার বাড়ি বাক্কা দূরই। দূরই মানে নাম নাইনি? দূরই গার ভিতরে, আপনারা চিন্তা নাই। তোমার বাড়ি হরকতপুর আর তোমার নাম শিয়াব, আর তুমি ডেইলি 12টা 1টার সময় টাউন হও কেনে? আমার নানান কাজ থাকে। ফাইজদাই মারা জায়গা পাইছস না নানি? আজকে 15 দিন থেকে তোর পিছে নেটওয়ার্ক লাগাই রাখছি, খালি তুই নাই তোর মতো যারা আছেন সবার পিছে নেটওয়ার্ক লাগাই রাখছি আমরা, বুঝছস নি? আমরা বড় একটা গ্রুপে কাজ করে বুঝছো? মতলব মতলব আজকে তুমি ও হোটেলো কালকে হো হোটেলো কোনো না কোনো হোটেলো রোজ খাই যায়। খাইলে কিটা হইলো? কেনে তোমরা রমজান মাস চলেন না? আরে কেউ তো দেখেন না। কেউ দেখলে না কি হইছে? তোমার আল্লাহ তো দেখরা। দাদা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। আমার কাছে মাফ চাইয়া লাভ নাই, তোমার উপরওয়ালার কাছে চাও, টাইম যদি মাফ করেন। আমি একজন মুসলমান হইয়া সে কথা ফাউরিছি, আপনারা অন্য ধর্ম রইয়াও। তুমি কিতা ভাবছো আমরা হিন্দু বেটা হইলে কিতা রোজা বিষয়ে কিছু জানি না নি? হ্যাঁ আমরা হলাম এই দেশত থানকিলা হিন্দু। অরিজিনাল থানকিলা হিন্দুরা মুসলমান মানুষরে মুসলমান ধর্মরে সম্মান করে, আর অরিজিনাল থানকিলা মুসলমানরা হিন্দু ধর্মরেও সম্মান করে। ঠিক আছে দাদা, আমার আর কোনোদিন আপনারা রোজা ভাঙ্গার দেখতাম না। আচ্ছা ওই নেও। ইফতারের লেগিয়া ঘরের সবের লেগিয়া ফলমূল নিবা।
ভাই জল খাওয়া শেষ নি দাদা সিগারেটটা বন্ধ করিলাই ঠান্ডা গলাই দিন তা কিতা শুরু করলাই জলের মতো রাত থেকে নিয়া এটা মারে ফেলাই দিলাই আর হেন মুখের ফান ফেলাও সিগারেট ফেলাও তা কিতা গাড়ি থেকে আমি একটা গুন্ডামি শুরু করলাই নি এটা গুন্ডামি নাই এটা বালা মাইনছি এটা কোন ধরনের বাল মানুষই ও ঠাকুরে লিয়াও চাই আচ্ছা ঠিক আছে কানে চিননি বা জাননি হ্যাঁ জানি না আমরাও চিনি না জানি না অতখান জানি তাইন একজন মুসলমান মানুষ আর তান রমজান চলে দিন রমজান রাখিয়া এক ফুটা জলও খাইছেন না ঠিক আছে আমরা তোর জানাই তারার লাগে কিন্তু আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিতাম না বন্ধ করে দিতে তো খুঁজলাম না চিন্তা করিয়া দেখো চাই আপনার জল খাওয়ার রূপে টান দিয়ানটা যদি যায় গিয়া আর এক বিন্দু জল যদি তাইন খাইলাই তে সারা দিনের উপবাসটা টান নষ্ট হয়ে গেল দাদা শুনো ইকানো কেউ চিরস্থায়ী নাই বুঝছো ভগবানে ফাটাইছুন ইকানো সবরে মানব রূপে ফাটাইছুন কেন আইয়া মানবতার জিনিস কিতা ভুলি গেছে তারা রোজা হোক আমরা পূজা হোক সবর উচিত সবরটা সম্মান করার বুঝছো নি দিন তো গেছে গিয়া আর বাকি 15 দিন একটু আড়ালে খাওয়া দাওয়া করবো দাদা আপনাদের এই পদক্ষেপ থেকে আমি অন্তর থেকে সেলুট জানাই কিন্তু জানেন কি এক ধরনের মুসলিম আছে এক ফুটা জল গিলে ফেললে বলে অপরাধ হয়ে গেছে রোজা নাকি নষ্ট হয়ে যাবে কিন্তু পরের হক গিলাকে কোনো অপরাধ ভাবে না চলেন খাবো আর মানে ভীষণ টুটাও আনবো লাগবো তাই আছে ঠিক আছে